হ্যালো আমেরিকার আজকের আয়োজনে ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই সপ্তাহের অনুষ্ঠানের পুরোটা জুড়েই থাকছে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের খবরাখবর। তাহলে দেরি না করে চলুন সরাসরি আমাদের মূল আয়োজনে যাওয়া যাক। আজ রয়েছে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কয়েকজন বাংলাদেশি আমেরিকানের সাক্ষাৎকার এবং আরও থাকছে জর্জিয়া থেকে এক বাংলাদেশি আমেরিকান কংগ্রেস সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, রয়েছে তার সঙ্গে সাক্ষাৎকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টন এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প এই দুজনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই আশা করা হচ্ছে। এই নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কয়েকজন বাংলাদেশি আমেরিকানের সাথে কথা বলেছেন সহকর্মী আহসানুল হক। আসছে 8ই নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে একটা ইতিহাস রচিত হতে পারে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একজন মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেন, অথবা নির্বাচিত হতে পারেন একজন ধনকুবের ব্যবসায়ী। এই নির্বাচন নিয়ে আজকে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন শানা কবির, আসিফ ইকবাল খান এবং রেদওয়ান চৌধুরী। শানা কবির এসেছেন মেরিল্যান্ড থেকে, আসিফ ইকবাল খান এসেছেন মিজৌরি থেকে এবং রেদওয়ান চৌধুরী এসেছেন ভার্জিনিয়া থেকে। আমি প্রথমেই শানা কবিরের কাছে যেটি জানতে চাই, আপনি এই দেশে, আপনার জন্ম হয়েছে, আপনি এই দেশে বড় হয়েছেন, আপনি বাংলা বা ইংরেজি যে কোনো ভাষায় আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। ডু ইউ থিঙ্ক দিস ইলেকশন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান্স, অ্যান্ড ইফ ইয়েস, হোয়াই অ্যান্ড হাউ? Of course it is. As you said, it's the first time we have a female running for presidency, and many issues. The candidates that we have are starkly different from one another, so that in itself leads to a lot of new issues being brought up to the forum. So আসিফ ইকবাল খান। ধন্যবাদ। যেটা আমার মনে হচ্ছে যে আসলে এইবারের ইলেকশনের যে আমাদের একজন প্রতিদ্বন্দ্বী আছেন, টোটালি কোনো পার্টি থেকে আসলে উনি আসেননি এবং রিপাবলিকান পার্টিতে উনি জড়িত ছিলেন না, যেটা সম্পূর্ণভাবে ভিন্নধর্মী। আপনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছেন? জি। আর রেদওয়ান চৌধুরী? ধন্যবাদ হাসান ভাই। অবশ্যই ডিফারেন্ট পলিসিস পার্সপেক্টিভে দুই ক্যান্ডিডেটই মেজর পার্টির হিউজ ডিফারেন্স দুজনের মধ্যে। ফরেন পলিসি, ইমিগ্রেশন, ইন্স্যুরেন্স থেকে শুরু করে এবং ডোমেস্টিক ইকোনমিক পলিসি দুজনের মধ্যে আকাশ আর পাতালের মধ্যে ডিফারেন্ট। অ্যাজ এ মুসলিম আমেরিকান, অ্যাজ এ বাংলাদেশি আমেরিকান, do you think this election means something special for you as regards the two candidates? Donald Trump has been saying that he will try to stop Muslim immigrants coming into this country if he wins. What do you think of the two candidates on this matter? Well, it's great motivation for anyone that hasn't voted previously to get out there and exercise their right, if they have that right, that privilege to do so. Yeah, as a Muslim, well, of course, obviously you don't want, I mean, would you want to vote for somebody that is saying that, you know, Muslims will be, you know, banned or possibly deported out of the country? Mm-hmm. I wouldn't. And he's also saying that Hispanics are as well. rapists and women. Just bigotry in general is very bad. I don't look, you know, I'm fearful, you know, that somebody like that is even in the primaries. But like I said, exercise your right to vote. So I know I will be doing that. সুতরাং আপনি মনে করছেন যে আরো বেশি মানুষের উচিত হবে এবারে ভোট দেয়া, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এরকম একটি অ্যান্টি মুসলিম স্টান্স নিয়েছেন। আসিফ ইকবাল খান, আপনি কি মনে করেন? আমি মনে করি, আমি একদম শান্তের সাথে একমত যে আসলে অতীতে কখনো দেখা যায়নি যে একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট জাস্ট ডিচিং এভরিবডি, ইমিগ্রেন্ট, মুসলিম, হিসপ্যানিক, উইমেন। এটা তো একদম আসলে খুব
নেতিবাচক দিক যে একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট এভাবে এতগুলি কাজ একসাথে অপছন্দ করতে পারে? রেদওয়ান চৌধুরী, এই প্রথমবারের মতো একজন প্রার্থীকে আমরা দেখলাম, তিনি বললেন, তৃতীয় বিতর্কে বললেন যে তিনি নির্বাচনের ফলাফল মানবেন কি না সেটা তিনি সিদ্ধান্ত নেবেন নির্বাচনের সময়, তিনি এখন কমিট করতে চাচ্ছেন না। এ সম্পর্কে আপনি কি মনে করেন? এটা তো অভূতপূর্ব ঘটনা। ইয়েস, ফার্স্ট টাইম আমেরিকার হিস্ট্রিতে কোনো মেজর পার্টির ক্যান্ডিডেট যে ইলেকশনের পূর্বেই বলল যে আমি মানব কি না, এটা কোয়েশ্চেনেবল। যদিও আমরা জানি যে গোর ভার্সাস বুশে চ্যালেঞ্জ হয়েছিল ইন ফ্লোরিডাতে, বাট ইট ওয়াজ নমিনাল মার্জিন অফ এরর ইন 537 ভোট। কিন্তু এই ইলেকশনে যেখানে যে স্টেটগুলো কোয়েশ্চেনেবল বাই মিস্টার ট্রাম্প, সেই স্টেটগুলোতে গভর্নর, দ্য সেক্রেটারি অফ স্টেট, আর অল বিলংস টু রিপাবলিকান পার্টি, এবং ওই মেজর পার্টিরই ক্যান্ডিডেট বলছেন ইলেকশনের আগে যে আমরা মানব কিনা। ইটস কমপ্লিটলি আনপেট্রিয়টিক, আনডেমোক্রেটিক অফকোর্স, এবং হিস্ট্রিতে ইট উইল গো ডাউন অ্যাজ এ probably the worst candidate in the history of US presidency. What do you think of the possibility of having the first female president in this country? I think it's great. I think it's wonderful. I'm very excited about it. শানা কবির, আসিফ ইকবাল খান এবং রেদওয়ান চৌধুরী, আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম তিনজন ভোটারের সাথে। দেখা যাক 8ই নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনে শেষ পর্যন্ত কি হয়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। বিদায় চাইছি। আহসানুল হক, ভয়েস অফ আমেরিকা। এবারে আমরা কথা বলবো ডক্টর রশিদ মালিকের সঙ্গে। ডক্টর রশিদ মালিক একজন বাংলাদেশি আমেরিকান, যিনি এই নির্বাচনে জর্জিয়া রাজ্য থেকে কংগ্রেস সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সাবরিনা চৌধুরীর সাথে স্কাইপ ইন্টারভিউতে তিনি তার নির্বাচনী প্রচার সম্পর্কে আলোকপাত করেছেন। ডক্টর রাশিদ মালিক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যদি কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হন তাহলে আপনি জনকল্যাণমূলক সেবায় কোন কোন বিষয়কে গুরুত্ব দিবেন? তো বর্তমানে যুক্তরাষ্ট্রে যে ধরনের রাজনীতি চলতেছে, ওই জন্য আমার প্রধান দৃষ্টি হলো গিয়ে মহিলাদের অবস্থা কিভাবে ভালো করতে পারি through equal pay and dignity and respect for women. Along with that comes micro entrepreneurship and job creation, education and healthcare. আপনি ঢাকায় জন্মগ্রহণ করেছেন 1960 সালে। আপনি ঢাকার এলিফ্যান্ট রোডে বেড়ে উঠেছেন। তারপর 1979 সালে আপনি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসেন। তারপর পিএইচডি ডিগ্রি অর্জনের পর আপনি বেশ কিছুদিন আমেরিকান একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন। তো এ কারণে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কিভাবে আমেরিকার মূল রাজনীতিতে আসলেন এবং কেন? আমার ফিল্ড হলো গিয়ে ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড পলিসি মেকিং। তো এটা স্বাভাবিকভাবে আমি রাজনীতির প্রতি আকর্ষণ হই। আর 2006 সালে আমি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি জয়েন করি। আর তখন থেকে আমি ডেমোক্রেটিক পার্টিকে সাথে কাজ করতেছি। আমাদের মেন উদ্দেশ্য হলো ভোটার রেজিস্ট্রেশন। কারণ আমরা চাই যে যুক্তরাষ্ট্রে আমরা যারা যারা আছি সবাই আমরা সমাজ সেবা করি ও সমাজকে গড়ে তুলি। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হতে পারি, কিন্তু সমাজ ব্যবস্থা, সমাজকে সেবা করা এটা মানুষের ধর্ম। আপনার কাছে জানতে চাচ্ছি, এই তরুণ প্রজন্মকে উৎসাহিত করার জন্য আপনার কি ভূমিকা থাকবে? আমি একই কথা বলবো, আমরা হয়তো কেউ ডাক্তার হতে চাই, কেউ ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ সোশ্যাল সায়েন্টিস্ট হতে চাই, সাইকোলজিস্ট হতে চাই, কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে আমাদের সমাজ সেবা করা। কেননা আমরা যদি সমাজের মধ্যে জড়িত না হই, সমাজে যদি আমরা দেখভাল না করি, তাহলে সমাজ আমাদের জন্য থাকবে না। তো আমাদের একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হবে। আর এখানে আমাদের যুবক সমাজ, তারা এসে তাদের যে এনার্জি আছে, তাদের যে উৎসাহ আছে, ওইটা আরো বেশি করে দিতে পারবে। ডক্টর রাশিদ মালিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা।
আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। এখানে জানিয়ে রাখি, ইউটিউবে আমাদের অনুষ্ঠানের ভিডিও দেখতে পারেন VOA বাংলা চ্যানেলে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com। VOA বাংলা ফেসবুক ফ্যান পেজেও আপনার মতামত জানাতে পারেন। আগামী সপ্তাহে একই দিন একই সময়ে NTV-তে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।